এই মানুষগুলোকে আল্লাহর দিনকে যে মানুষগুলোর অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত, এই মানুষগুলো যখন চতুর্পাশে তাকায় শরীক আল্লাহকে দেখতে পায়, আর তখন ওই মানুষটা বুঝতে পারে দুনিয়াতে যেই মাওলার দয়া ছাড়া চলা সম্ভব না, ওই মাওলার দয়া ছাড়া অন্ধকার কবরেও বাঁচা সম্ভব না। জোরে বলেন ঠিক কি না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যার কারণে মহান রব্বুল আলামিন বলে, গোলাম ঈমান আনয়ন করো, ঈমান আনয়ন করার পর আমি আল্লাহর হুকুমগুলো মানিয়া নাও। আমি আল্লাহর হুকুম যদি মানতে পারো, আমি আল্লাহর হুকুমগুলো যদি আদায় করতে পারো, তুমি হবে মুমিন আর তুমি হবে দুনিয়ার মধ্যে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাইতে হলে হুকুম মানতে হবে কার? আর জোরে বলেন কার? আল্লাহু আকবার। ওই মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম জারি করলেন, ওই আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আবার বলছেন, বান্দারে তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো, নরম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। এই হুকুমটা কার? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন কার? আমরা যদি আল্লাহর হুকুমের বাহিরে যাই, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ বেজার হবেন। এই কারণে মহান রব্বুল আলামিন বলে, বান্দা তুমি তোমার মা বাবার সঙ্গে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান, মা নারুকা ওয়া হুমা জান্নাতুকা। মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। এর ব্যাখ্যায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, পর্দা করবে, শরীয়তের হুকুমগুলো পালন করবে এবং তার মা বাবার খেদমত করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই মানুষটার জন্য মহান রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রাখবে। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ রাসূল বলেন, ওয়া হুমা নারুকা। আবার ওই পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। কেমন করিয়া? তুমি যদি ওই পিতামাতার সঙ্গে অসদাচরণ করো, খারাপ ব্যবহার করো, তোমার পিতামাতার সঙ্গে যদি রুক্ষ ব্যবহার করো, তুমি যদি তোমার পিতামাতার হক আদায় না করো, তাহলে তুমি যতই নামাজি হও, যতবারই হজ করো, যতই বড় আল্লাহ ওয়ালা হও, জান্নাতে যাইতে পারবা না। জোরে বলেন ঠিক কি না? তাহলে আমাদের মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করব না, ভালো ব্যবহার করব? এই হুকুম কার? আরো জোরে বলেন কার? আল্লাহু আকবার। বর্তমানে বাংলাদেশের জরিপে দেখা যায় প্রায় 90% উপর সন্তান তার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না। শুধু তাই নয়, সন্তান দোষতলায় বাস করে, খুরমা ফুলাও খায়, এসির মধ্যে ঘুমায়, অত মা বাবার মশা থেকে বাঁচার জন্য একটা মশারিও কিনে দেয় না। এমন সন্তান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এর কপাল পুরা লক্ষ্য করিয়া শুনো, দুনিয়ার সুখটাকে তুমি বড় মনে করছ,
অথচ আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো তুচ্ছ একটা জায়গা। মাত্র 60 বছরের জিন্দেগি, জোরে বলেন ঠিক কিনা? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মহান রব্বুল আলামিন বলে, গোলাম দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা, এই ধোঁকায় পড়িও না, ঈমান আমল সব হারায়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? কেননা এই দুনিয়াটা ধোঁকার জায়গা। কেমন করে? এই দুনিয়ার সঙ্গে সংসার করেছে আমার দাদা। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদা যখন পরিশ্রম করত, উপার্জন করত, সে দুনিয়াটাকে আপন করিয়াই মনে করত। জোরে বলেন ঠিক কিনা? সে যখন মাথার গাম পায়ে ফেলাইয়া দুনিয়াদারি করছে, দুনিয়াকে প্রাধান্য দিছে, তখন তার মনের চিন্তা ছিল দুনিয়ার মধ্যে সুখী হইতে হবে, দুনিয়ার মধ্যে সম্মানিত হইতে হবে, দুনিয়ার মধ্যে মানুষ আমাকে বাহবা বলবে, দুনিয়ার মধ্যে আমাকে মানুষ সম্পদশালী বলবে। এই আশা বুকের মধ্যে নিয়ে আমার দাদা দুনিয়াদারি করছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু দাদা যখন বৃদ্ধ হয়ে গেছে, মৃত্যুর সময় যখন কাছায় আসছে, ওই দুনিয়াকে দাদা কবরে নিয়ে যেতে পারছে। আরো জোরে বলেন। বাবাও নিয়ে যেতে পারে নাই, এমন করে যে এই দুনিয়াকে আজকে আপনি আমি এত আপন ভাবতেছি। আল্লাহ বলেন, বান্দা না না না, এই দুনিয়াও তুমি তোমার সঙ্গে কবরে নিতে পারবা না। আইসো একা যাইবা একা, সঙ্গের সাথে কেউ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? 3.5 জায়গা পাবি না রে বিছানা, ওই কবরে যেতে হবে, থাকবে না তো বিছানা, ওই কবরে থাকতে হবে, থাকবে না তো বিছানা। ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগি এ তুই পাগল পারা, সঙ্গের সাথী কেউ হবে না, কেউ হবে না তারা। ঠিক না? আজকে তুমি যাদের লাগি এ তুই পাগল পারা, সঙ্গের সাথী কেউ হবে না, কেউ হবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদে রইবা ভাকানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। তাহলে যেই দাদা দুনিয়ার জন্য এত পাগল ছিল, সেই দাদাও দুনিয়া থেকে বিদায় নিছে কিনা? যেই বাবা দুনিয়ার জন্য এত পাগল ছিল, সেই বাবাও দুনিয়া থেকে খালি হতে বিদায় নিছে কিনা? যেই দুনিয়ার জন্য আপনি আমি এত পাগল, এই দুনিয়া থেকে আপনাকে আমাকেও খালি হাতে যেতে হবে কিনা? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর রাসূল বলেন, ওরে আমার উম্মত, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের জন্য খেত। এই দুনিয়া থেকে যদি আমল করতে পারো, নামাজ পড়তে পারো, আল্লাহর হুকুম মানতে পারো, আল্লাহর বিধান মানতে পারো, তাহলে অন্ধকার কবরে সুখ শান্তিতে থাকতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বলতেছিলাম, মা বাবাকে ভালোবাসতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। হুকুমটা কার? আরো জোরে বলেন কার?
আজকে যেই সন্তানগুলো মা বাবার খোঁজ খবর নেই না, যেই সন্তানগুলো মা বাবার শীতের কাপড় কিনিয়া দেয় না, যেই মা বাবাগুলো, যেই সন্তানগুলো মা বাবার ভরণ পোষণ করে না, যেই সন্তানগুলো মা বাবাকে ভালো নজরে দেখে না, ওই সন্তানের চেয়ে পুরো কপালে আর কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। মা বাবা তোমার জন্য একটা বড় নিয়ামত। আল্লাহ রাসূল বলেন, যেই মানুষটা মা বাবাকে পাওয়ার পর জান্নাত অর্জন করে নিতে পারে না, এর চাইতে বড় পুরা কপালে আর কেউ না। এ সাভারের ভাইরা, আমি আনসারুল হক মিজানের কথা না, লক্ষ্য করিয়া শুনিয়া যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই সন্তান তার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে, রূঢ় ব্যবহার করবে, মা বাবার ভরণ পোষণ করবে না, মা বাবাকে ভালো নজরে দেখবে না, ওই সন্তানের জন্য জান্নাত জুটবে না, জাহান্নাম ছাড়া গতি থাকবে না। জোরে বলেন ঠিক কি? তাহলে এক আল্লাহর ওলি ছিলেন যার নাম ছিল জুরাইজ। নাম কি? আর জোরে বলেন। জুরাইজ তিনি বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি পাহাড়ের উপর গির্জা বানায়া আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে সর্বক্ষণ মশগুল রাখতেন, নিজেকে সর্বদাই সর্ব অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে নিমজ্জিত রাখতেন। আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলি একদিন আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন, নফল নামাজের মধ্যে মগ্ন ছিলেন। এমন সময় আল্লাহর ওলির মা পাশে থেকে ডাকতে আরম্ভ করলো, জুরাইজ, ও জুরাইজ। এইভাবে একবার ডাক দিল। আল্লাহর ওলি মনে মনে ভাবলেন, আমি যেহেতু নফল আদায় করতেছি, নফল আদায় করতে থাকি, নামাজ শেষে আমার মায়ের ডাকে সাড়া দেব, মাকে জিজ্ঞাসা করব কি হয়েছে। এইভাবে যখন দ্বিতীয়বার মা আবারও ডাক দিল, জুরাইজ মনে মনে ভাবলো, আমি আমার নামাজটা শেষ করে মায়ের ডাকে সাড়া দেই। এইভাবে মা আবার তৃতীয়বার ডাক দিল, জুরাইজ। তৃতীয়বার যখন মায়ের ডাকে সাড়া দিল না, বলেন তো দেখি ওই সন্তান খারাপ কাজ করতেছিল নাকি ভালো কাজ করতেছিল? ভালো কাজ। জোরে বলেন কি কাজ? আরো জোরে বলেন। আল্লাহু আকবার। খেয়াল করে শুনবেন ও সাভারের ভাইরা, আশুলিয়ার ভাইরা, আল্লাহর ওলি নামাজের মধ্যে ছিল, মায়ের ডাকে সাড়া দেয় নাই নামাজরত অবস্থায়। কিন্তু মা যখন তিনবার ডাক দিল, এমন সময় তার ডাকে যখন সন্তান সাড়া দিল না, মনের দুঃখে মা এবার আল্লাহর দরবারে নালিশ করিয়া দিল, মামলা দায়ের করিয়া দিল। ডেকে বলে, আল্লাহ, আমার সন্তানটা একবার দুইবার তিনবার ডাক দিলাম, আমার ডাক শুনে নাই, তোমার ইবাদতের মধ্যে নিমজ্জিত। যেহেতু আমার মায়ের ডাককে সে অবহেলা করছে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সন্তানকে বেশ্যা খারাপ মহিলার মুখ না দেখাইবা, ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। সন্তান নামাজরত অবস্থায় মা একবার দুইবার তিনবার ডাকার পর যখন সন্তান তার মায়ের ডাকে সাড়া দিল না, মা আল্লাহর দরবারে নালিশ করিয়া দিল। আল্লাহু আকবার। তার কিছুদিন পরেই এক মহিলা খারাপ কাজ করে গর্ভবতী হয়ে গেছে। এবার আল্লাহর ওলি ওই দরবারের মধ্যে আমল করতে লাগলো। খারাপ মহিলা এলাকার মাতাব্বরের কাছে আসলো, বিচারকের কাছে আসলো। বিচারককে বলে, ও বিচারক সাহেব, ওই আল্লাহর ওলি জুরাইজ আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। এবার বিচারক বলতে আরম্ভ করলো, ঠিক আছে, আমি তার উপযুক্ত বিচার করব। বিচারকের সেনা সৈন্যকে পাঠিয়ে দিল, যাও 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 যাও, ওই আল্লাহর ওলির বাস্তারা খুলে দাও, ওই বন্ড আল্লাহর ওলির দরকার নাই। এবার সেনা সৈন্যরা
সৈন্যরা যখন ওই আল্লাহর ওলি জুরাইজের আস্তানা গুড়িয়ে দিল, আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ভাই আমার আস্তানা কেন এমন করে ভাঙিয়ে দিলা, এমন করে গুড়াইয়া দিলা? সেনা সৈন্যরা বলে, তাহলে তুমি বুঝতে পারবা, আমাদের সঙ্গে চলো। এবার আল্লাহর ওলিকে হাতে পায়ে বাঁধিয়া যখন সেনা সৈন্যরা বিচারকের দরবারে উপস্থাপন করলো, এক পাশে খারাপ মহিলা, আরেক পাশে আল্লাহর ওলি জুরাইজ। এবার বিচারক বলতেছে, এ জুরাইজ, তোমার প্রতি আমাদের এত ভালো বিশ্বাস ছিল, তোমাকে এত ভালো জানতাম, তুমি এমন খারাপ কাজ কেমন করিয়া করলা? আল্লাহর ওলি জুরাইজ বলতেছে, আমি কিছুই বুঝতে পারলাম না, এমন কি অন্যায় করলাম যার কারণে আমার আস্তানা ভেঙে দেওয়া হলো? এমন কি অন্যায় করলাম যার কারণে আমার হাতে পায়ে বেঁধে আস্তানাতে আপনার দরবারে উপস্থাপন করা হলো? বলে, তুমি কি জানো না? বলে, না আমি কিছুই জানি না। বলছে, এই যে দেখো মহিলা তোমার নামে অভিযোগ করেছে, তার গর্ভে সন্তান এসেছে, সেই সন্তানের বাবা নাকি তুমি। আল্লাহর ওলি বলে, না 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 না, আমি ওই মহিলার সঙ্গে কোনো খারাপ কাজ করি না। আমি আমার আল্লাহর কসম করিয়া বলতে পারি, ওই দরবারের কেউ বিশ্বাস করে না, বিচারক বিশ্বাস করে না। বলে, না না, তুমি এমন খারাপ কাজ করেছ, নিশ্চয়ই তুমি ওই মহিলার গর্ভে সন্তান দিয়েছ। কিন্তু আল্লাহর ওলি চোখের পানিগুলো সারিয়া আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ, এখান থেকে বাঁচানোর মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে? লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা وتذل من تشاء بيدك الخير। আল্লাহ বলে, গোলাম, ক্ষমতা দেওয়ার মালিক আমি, নেওয়ার মালিক আমি, ইজ্জত দেওয়ার মালিক আমি, নেওয়ার মালিক আমি। ও আশা রাখিয়া আল্লাহর ওলি জুরাইজ কান্না আরম্ভ করিয়া দিল। বিচার কার্য আরম্ভ হয়ে গেল। কিছুক্ষণ পর আল্লাহর ওলি জুরাইজ হাসতে আরম্ভ করলো। ওই বিচার দরবারের সমস্ত মানুষ অবাক হয়ে গেল, বিচারক অবাক হয়ে গেল। জুরাইজ কেন হাসে? সমস্ত দোষ তার উপরে পড়ার পর তার মুখের মধ্যে হাসি কেন? এবার প্রশ্ন করা হলো, এরে জুরাইজ, এই বিপদের সময় তোমার মুখে হাসি কেন? আমরা কি জানতে পারি? আল্লাহর ওলি বলে, তাহলে লক্ষ্য করিয়া শোনো, আমার এই কারণেই মুখের মধ্যে হাসি আসছে। আল্লাহর কথা মিথ্যা হতে পারে না, আল্লাহর নবীর কথা মিথ্যা হইতে পারে না। আল্লাহর নবী বলেন, মা বাবা যখন সন্তানের জন্য দুই কানা হাত বাড়িয়ে দিয়া কান্দে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা সবাই জানি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনিও মায়ের দোয়া পেয়েছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও আল্লাহর ওলি ছিলেন। তিনিও মার দোয়াতে আল্লাহর ওলি হয়েছেন। জোরে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া আমার ভাইরা, আজ তোমাদেরকে বলিয়া যায়, যাদের মা বাবা এখনো আছে, মা বাবার দোয়া নাও, তোমার জীবন পাল্টে যাবে। জোরে বলেন ঠিক কি না? তুমি যতই বেতন পাও, গার্মেন্টসে চাকরি করো, মা বাবার জন্য একটা অ্যামাউন্ট ধার্য করিয়া রাখিয়া দাও।
মাসের শেষে যখন মাকে টেলিফোন করিয়া বলবা, ও মা ও বাবা, তোমাদের খরচের জন্য এই টাকাটা পাঠাইলাম, খরচ করিও। আল্লাহু আকবার। তোমার মা বাবার অন্তর থেকে অন্তরটা শীতল হইয়া তোমার উজ্জ্বল ভবিষ্যতের দোয়া আসবে। জোরে বলেন ঠিক কি না? মা বাবার দোয়া নাও, মা বাবার খেদমত করো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা আমরা সবাই জানি। রাত্রি বেলায় যখন মা পানি 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 বলিয়া চিৎকার করলো, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি ছোট্ট শিশু, মায়ের ডাকে সাড়া দিয়া পানির জন্য চেষ্টা করলো, কিন্তু ঘরে পানি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানির জন্য দূরে চলিয়া যায়। পানি আনিয়া দেখে মা ঘুমায়া গেছে। মনে মনে চিন্তা করলো, মাকে এখন আর ঘুম থেকে জাগ্রত করব না। এইভাবে ফজরের আজান হয়ে গেছে, মায়ের ঘুম ভাঙ্গিয়া গেছে। এবার ডেকে বলছে, বাবা তুমি পানি হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় আসো কেন? ডেকে বলে, মা মা আপনি রাত্রি বেলায় ঘুমের মধ্যে পানি পানি করে যখন ডাকলেন, আমি ঘুম থেকে উঠিয়া দেখি ঘরের মধ্যে পানি নাই। ওই পাশের ঝর্ণা থেকে যখন পানি আনতে গেলাম, পানি আনিয়া দেখি মা মা গো আপনি ঘুমায়া গেছেন, তাই আপনাকে আর ডাক দিলাম না গো মা। এই দৃশ্য দেখিয়া মা চোখের পানি ধরে রাখতে পারলো না। 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিয়া কান্দে, মাওলা আজকে আমার সন্তানের ব্যবহার আমার হৃদয়টা শীতল করিয়া দিছে। আমার সন্তানের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। আমার সন্তানের ব্যবহার আমাকে এত আনন্দিত করছে। ও মাবুদ, তুমি ছাড়া আর কাউরে বোঝানো সম্ভব না। তুমি আমার সন্তানকে তোমার ওলি না বানাইয়া দুনিয়ার মুখ থেকে বিদায় করিও না। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই, আমায়ের খেদমত করিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি হইছে। আজকে তুমি মায়ের মনে ব্যথা দাও, বাবার মনে ব্যথা দাও, মাকে গালাগালি করো, বাবাকে গালাগালি করো, অথচ নিজেকে বড় আল্লাহর ওলি দাবি করো। এমন সন্তান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এর পুরা কপালে ভাই তোমার হাতে পায়ে ধরে বলিয়া যায়, না 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 না, আজকে থেকে তওবা করো। আর মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা। তাহলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সুখী হইবা। জোরে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। বর্তমান জরিপে দেখা যায় প্রায় 90 ভাগের উপরে সন্তান মা বাবার আনুগত্যশীল নয়। তার পিছনেও কারণ আছে। মুরব্বিয়ানে কেরাম গবেষণা করে দেখলো, সন্তানের ভিতরে দিন নাই, কোরআনের বুঝ নাই, বিদায় তারা মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে সেটাই জানা নাই তাদের। জোরে বলেন ঠিক কি না? এ বাবা, তোমাদেরকে লক্ষ্য করে বলিয়া যায়, তুমি আজকে তোমার সন্তানকে ডাক্তার বানানোর জন্য, তোমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া দিনরাত পরিশ্রম করিয়া মেহনত করিয়া প্রতিষ্ঠিত করছো। তোমার সন্তান যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় অফিসার হয়, তোমার জন্য বৃদ্ধাশ্রম খুঁজে। জোরে বলেন ঠিক কি না? আর যদি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিতা, ওই কথা যদি সন্তান জানতো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না, মা বাবার কথা অমান্য করা যাবে না, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করলে জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না, এমন কথা যদি তোমার সন্তানের শিক্ষা হইতো, এই কথা যদি তোমার সন্তানের জানা থাকতো, ওই সন্তান কোনোদিন তোমার সঙ্গে বেয়াদবি দূরের কথা, মাথা উঁচু করে কথা বলার সাহস পাইতো না। জোরে বলেন ঠিক কিনা? আজকে
জানেই না, বুঝেই না মা বাবা কেমন কাদরের জিনিস, কেমন নিয়ামত, যার কারণে তারা মা বাবার সঙ্গে বেআদবি করে, তার কারণে তারা নিজের হাতে মা বাবাকে খুন করতে দ্বিধাবোধ করে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। গত কিছুদিন আগে আমরা আমাদের বাংলাদেশের করুণ কাহিনী শুনেছি। ঐশী নামক মেয়েটা যখন তার মা বাবাকে নেশার টাকার জন্য হত্যা করলো, গলা কেটে জবাই করে মা বাবাকে রাত্রি বেলায় হত্যা করলো, ওই মেয়েটাকে যখন জেল হাজতে নেওয়া হলো, তখন থেকে কোরআনের শিক্ষা দিতে আরম্ভ করলো। এর পিছনে কারণ, যখন ওই মেয়েটাকে জেলে নেওয়া হলো, কারাগারে নেওয়া হলো, তখন মানুষ বুঝতে পারছে ওই ঐশীর ভিতরে যদি কোরআনের শিক্ষা থাকতো, ওই ঐশীর ভিতরে যদি আল্লাহর নবীর হাদিসের শিক্ষা থাকতো, ওই ঐশীর ভিতরে যদি আল্লাহর দ্বীন থাকতো, ওই ঐশীর ভিতরে যদি কোরআনের বিধান থাকতো, ওই ঐশী কোনদিন তার মা বাবার গলায় ছুরি ধরা তো দূরের কথা, হাত তোলার সাহস পাইতো না। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে আমাদের সন্তানগুলো বেপরোয়া হয়ে যাচ্ছে, আজকে আমাদের সন্তানগুলো আমাদের সঙ্গে বেয়াদবি করছে, মা বাবার কদর করে না, মা বাবার সম্মান করে না। এর পিছনে কারণ হইল, ও বাবা তুমি তোমার সন্তানকে সঠিক শিক্ষা এখনো দিতে পারো না। জুড়ে বলেন ঠিক কি না? আল্লাহর ওলি আবার রাজ দরবারে, বিচার দরবারে যখন হাসতে আরম্ভ করলো, মানুষগুলো জানার চেষ্টা করলো, ডেকে বলে জুরাই, এত বড় বিপদের মধ্যে পড়ে আছো, তারপরও হাসো কেন? তারপর তোমার মুখে অট্ট হাসি কেন শুনতে চাই? আল্লাহর ওলি বলে তাহলে শুনিয়া রাখো, আমি একদিন নামাজ পড়তেছিলাম, নামাজরত অবস্থায় আমার আম্মা জান আমার নাম ধরে ধরে ডাকতেছিল। একবার ডাক দিল, আমি মনে মনে ভাবলাম 2 রাকাত নামাজে দাঁড়াইছি, নামাজটা শেষ করেই মায়ের ডাকে সাড়া দেব। দ্বিতীয়বার আবার ডাকলো, আমি মনে মনে ভাবলাম এখনো নামাজ শেষ হয় নাই, নামাজ শেষ করেই মায়ের ডাকে সাড়া দিব। আবার তৃতীয়বার যখন মা ডাক দিল, মনে মনে ভাবলাম আমি নামাজ শেষ করিয়া মায়ের ডাকে সাড়া দিব। মায়ের ডাকে সাড়া দেওয়ার আগে আমার মা আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করেছে। আমি শুনতেছিলাম আমার মা বলতেছিল, যেই সন্তান আমার ডাকে সাড়া দিল না, ওই সন্তানকে খারাপ মহিলার মুখ না দেখাইয়া মৃত্যু দিও না। আল্লাহু আকবার। আমার মায়ের সেই কথাটা অক্ষরে অক্ষরে ফলিয়া গেল, আমার মায়ের কথাটা বাস্তব হয়ে গেল, যার কারণে আমি হাসতে আরম্ভ করলাম। এবার বিচারক বলল, তুমি যে খারাপ মহিলার সঙ্গে জিনা করো নাই, হাসির কারণ বুঝলাম, কিন্তু তার সঙ্গে যে তুমি খারাপ ব্যবহার করো নাই, জিনা করো নাই, তার গর্ভের সন্তান যে তোমার নাই, এটা কেমন করে প্রমাণ করবে? আল্লাহর ওলি বলে, আমার আল্লাহ যদি আমার হয় তাহলে আর কিসের ভয়? জোরে বলেন ঠিক কি না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম মহান রব্বুল আলামিন 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন, যেই মানুষগুলো আল্লাহর জন্য হয়ে যায়, যেই মানুষগুলো মহান রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে, যেই মানুষগুলো আল্লাহকে প্রতিপালক বলে স্বীকার করে, আল্লাহকে পালনেওয়ালা বলে স্বীকার করে, ওই মানুষগুলো ভয় নাই, চিন্তা নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি ডেকে বলে, তাহলে শুনো, আমার আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার ভয় নাই, ভয় নাই, ভয় নাই।
দরবারের একজন ছোট্ট মহিলার ছোট্ট বাচ্চা, ওইটা যেই বেশ্যা মহিলার পেটের মধ্যে 2 মাসের বাচ্চা ছিল। আল্লাহর ওলি বলে তাহলে তার কাছ থেকে সাক্ষী নাও। আল্লাহর ওলি ওই গর্ভের সন্তানকে লক্ষ্য করিয়া বলছে, ওই খারাপ মহিলার পেটের সন্তান, তুমি আজকে উচ্চারণ করিয়া বলো, রাজ দরবারের বিচার দরবারের সবাইকে শোনায়া দাও, তোমার প্রকৃত বাবাকে, তোমার প্রকৃত বাবার পরিচয়টা তোমার শুনিয়া দাও। আল্লাহু আকবার। ওই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বেশ্যা মহিলা, খারাপ মহিলার পেটের মধ্যে যেই সন্তান ছিল, ওই 2 মাসের সন্তানের জবান খুলে দিতে পারেন কে? আর জোরে বলেন কে? আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে উচ্চারণ করে বলতে আরম্ভ করলো, এ বিচারক, এ বিচার দরবারের সমস্ত মানুষ লক্ষ্য করিয়া শুনো, আমার বাবা ওই আল্লাহর ওলি না, ওলি না, ওলি না। ওই যে আড়ালে দাঁড়ায় আছে একজন রাখাল, ওই রাখাল আমার মায়ের সঙ্গে জিনা করছে, যেই জিনার কারণে আমি আমার মায়ের গর্ভে আসছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মার কথা না শোনার কারণে একজন আল্লাহকে যদি এত বড় পরীক্ষা করতে পারে, আমরা যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি না, আমাদেরকে এর চাইতেও বড় বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাই